আসসালামু আলাইকুম। তো আমরা সব সময় চলার পথে দেখতে পাই আবাসিক হোটেলের কার্ড রাস্তায় থাকে। সো আমি যেহেতু বেকার, সো আমার একটা জব লাগবে। সো আজকে আমি এই আবাসিক হোটেলে একটা কল দিয়ে দেখব যে কোনো জব পাওয়া যায় কিনা। তো চলেন কল দিয়ে দেখি। তো আমরা ওনার সাথে যুক্ত আছি। তো উনি আবাসিক হোটেলের কাজগুলো রাস্তায় পেলো, দেন আমরা একটু ফোন দিয়ে দেখতে পারি যে উনি এখান থেকে মেয়ে কন্ট্যাক্ট কথা বলবে যে ওরা এই মেয়েটাকে একটি চাকরির ব্যবস্থা করতে পারে কিনা। সো আমরা নাম্বারটি উঠিয়েছি, আমরা একটা ফোন দেই, নাম আনিস ভাই। চলেন আমরা একটা ফোন দেই, আপনারা একটু অপেক্ষায় থাকুন। এখানে মাইক আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি আনিস ভাই? হ্যাঁ আপনি কি আনিস ভাই? জি। আচ্ছা, আমার একটা জবের প্রয়োজন ছিল। সো আপনাদের হোটেলে কি কোনো মেয়েদের জন্য জবের ব্যবস্থা আছে? বুঝি নাই ভালো। বললাম যে আমার একটা জবের প্রয়োজন ছিল। সো আপনাদের হোটেলে কি মেয়েদের জবের জন্য কোনো ব্যবস্থা আছে? আছে। আপনি আছেন কোথায়? জি, কোথায় আছেন? শেওড়াপাড়া। নাম্বার পাইছেন কই? নাম্বার ওই যে রাস্তায় পড়া ছিল। আগে প্রোগ্রাম করছেন কই? জি, আগে প্রোগ্রাম কই করছেন? আগে করি নাই। কোনো সময় করেন নাই? না। তখন কি? এখন আপনি যদি আমাকে একটা জব দিতেন আমার অনেক ভালো হতো। হ্যালো, আপনি কি বাটাম মোবাইল চালান না কাজ? বাটন ফোন চালাই। বাটাম চালান? জি জি। এদিকে পারবেন? অবশ্যই পারবো। যদি না পারি তাহলে তো আর আপনাকে শুধু শুধু কল দিতাম না। অভিজ্ঞতা থাকলে তো পারবেন, অভিজ্ঞতা না থাকলে পারবেন? অভিজ্ঞতা আছে, সমস্যা নেই, ওটা নিয়ে আপনার টেনশন না করলেও চলবে। এখন যদি একটা জব দিতেন তাহলে ভালো হতো। ভালো হইতো? জি জি। দেখি চেষ্টা করে। চেষ্টা বলতে ঠিকানাটা কোথায় একটু বললে ভালো হতো। হ্যাঁ, ঠিকানাটা একটু বললে ভালো হতো। এখানে বললে ভালো হইতো। জি জি। শ্যামলি চেনেন? শ্যামলি জি, শ্যামলি চিনি। চেনেন? জি। শ্যামলি। জি জি। আচ্ছা, একটু পরে কল দিই। হ্যাঁ, আজান দিতেছে তো। দেখেন, আমি তো স্টুডেন্ট মানুষ। আনিস ভাইকে কল দিছিলাম, সে কি বললো আপনারা তো শুনতেই পাচ্ছিলেন। সো আমরা তো স্টুডেন্ট মানুষ, এগুলো যদি আমরা চলার পথে এই কার্ডগুলো পেয়ে থাকি আমরা তো লজ্জাবোধ করি না। আমাদের ভাই আছে, ব্রাদার আছে, এগুলো যদি দেখে আমাদের চোখের সামনে পড়লে তো আমরা লজ্জাবোধ করি। সো ওদের কেমন কমন সেন্স যে ওরা রাস্তাঘাটে এগুলো ফালায় রাখে। ধন্যবাদ। আপনার নামটা? ফাতেমা। ফাতেমা। ফাতেমা যেই কথাগুলো বলছে, এই ফাতেমার কথার সাথে আমিও একমত। দেখেন, এই যে হয়তো বা আমার ছোটো বোন বা স্টুডেন্ট, বা অনেক সময় চলার পথে বাবা মা ফ্যামিলি সহ এক সময় রাস্তায় চলাচল করি, কিন্তু কার্ডগুলো আমরা চলার পথে দেখতে পাই, কিন্তু আমাদের কাছে অনেক লজ্জা লাগে ভাই। তো আমরা মনে করতেছি যারা এই কর্তৃপক্ষ রয়েছেন ভাই, আপনারা এগুলো রাস্তাঘাটে এভাবে ছিটা বিছে না দিয়ে বা একটু সতর্ক হন ভাই, আমরা খুব লজ্জা পাই।